প্রাচীন বিক্রমপুর অর্থাৎ বর্তমান মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গোয়ালিমান্দ্রা হাট। প্রায় ২০০ বছরের পুরনো এই হাট একসময় শুধু গবাদি পশুর কেনাবেচার জন্য পরিচিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয়েছে একটি বহুমুখী গ্রামীণ বাজারে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের অবস্থিত গোয়ালিমান্দ্রা হাট প্রতি মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত বসে এই সাপ্তাহিক হাট। আশেপাশের জেলা উপজেলা সহ দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ নিয়মিত আসেন এখানে। হাটে প্রবেশ করতেই চোখে পড়ে ছাগল ও ভেড়ার সারি। দুই পাশে দাঁড়িয়ে থাকা বিক্রেতাদের সঙ্গে দর কষাকষি করে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। পুরুষদের পাশাপাশি অনেক নারীও বাড়িতে পালন করা হাঁস মুরগি বিক্রি করতে আসেন এই হাটে। আর তরুণদের কাছে গোয়ালিমান্দ্রা হাটের অন্যতম আকর্ষণ বিভিন্ন জাতের কবুতর। হাট জুড়ে রয়েছে পেঁয়াজ, মরিচ, শুটকি, তাজা মাছ, মিঠাই বিক্রি হয়, হাতে তৈরি পাটি, কুলা, স্থানীয় কৃষকের উৎপাদিত শাকসবজি এবং মৌসুমী ফলমূল। আর খামারের কথা বলতে গেলে হাটে এলে বড় আকারের পাতলা পরোটা আর মিষ্টির স্বাদ নিতে ভুল করেন না অনেকেই। মিষ্টি, দই, ঘোল, ছানা ও মাঠাও ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয়। কত বছর যাবত আপনি এখানে 50 বছর। এর আগে আমার বাবাই করতো, ঘোল বিক্রি করে দই বিক্রি করে 20 টাকা করে। এর আগে আমার বাবা করতো, আমার দাদা করতো, এখন আমি করি। এখানে আছে ছেগাউটি আছে, ছানারা মিত্তি আছে, কালাইরা মিত্তি আছে, পঞ্চ মিষ্টি আছে, বাদশাভোগ আছে, আরো অনেক আইটেম মিষ্টি আছে। ছেগাউটি 30 টাকা পিস। এক সময় বর্ষা মৌসুমে খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চল থেকে ব্যবসায়ীরা নৌপথে এই হাটে আসতেন, কিন্তু আশেপাশের খালগুলো ভরাট ও সংকুচিত হয়ে যাওয়ায় সেই নৌ বাণিজ্য এখন অতীত। তবুও ইতিহাস, ঐতিহ্য আর গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হয়ে আজও টিকে আছে বিক্রমপুরের প্রায় 2 শতকের পুরনো গোয়ালিমান্দ্রা হাট। কৃষি কুটুম, গোয়ালিমান্দ্রা হাট, লৌহজং, মুন্সিগঞ্জ।